ইসকন ইস্যুতেই স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আমরা যে আশার আলো দেখেছিলাম, যে তথ্য পেয়েছিলাম, সেই তথ্যের মাঝে ঘুরে বালি সেটা মানে স্বপ্নই থেকে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। এখন অনেক লোক বলবে যে ভারতের ট্যুরিস্ট ছাড়া আমি আর কোনো আপডেট কেন দেই না, আমার কি আর কোনো ক্যাপাসিটি নাই, শুধু ভারতীয় আমার দৌড়। আমার দৌড় কোথায় কোথায় যারা আমাকে ফলো করেন তারা নিশ্চয়ই দেখেন, এবং আমার যারা শত্রু আছে, যারা আমার তথ্য নিয়ে নতুন করে ভিডিও বানায়, অনেক পোলাপান আছে, তারাও কিন্তু এটা জানে আমি কি বলতে চাই, কি বলছি। তারাও কিন্তু জানে আমি কোথায় কোথায় ঘুরছি, এটা জানে। এখন বিষয় হচ্ছে যে ইসকন ইস্যু, এই ইস্যুতেই আমাদের ভারতের ট্যুরিস্ট ভিসা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে কিনা, এরকম হচ্ছে একটা কথা তৈরি হচ্ছে, এরকম একটা রটনা রটছে যে এরকম যদি হয় তাহলে তো আমাদের জন্য অনেক সমস্যা, অনেকগুলো প্রবলেম এখানে তৈরি হচ্ছে। যেমন মানে বাংলাদেশের যে সিচুয়েশন, এর আগে ভারত সরকার কেন বিভিন্ন ভিসা সেন্টারগুলোতে, 16টা ভিসা সেন্টার আছে, 16টা ভিসা সেন্টারে কেন হয়নি, কেন তাদের এই কি বলে এই মানে ভিসা সেন্টারগুলো খুলেনি, সেটা কিন্তু এই কিছুদিন আগে পর্যন্ত ছিল। যেহেতু মোটামুটি একটা স্বাভাবিক হয়ে আসছিল আমাদের দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়গুলো থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোটামুটি অ্যাক্টিভ হয়েছিল সেনাবাহিনীর সহযোগিতায়, সেটাও কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে। কারণ বিগত কয়েকদিনে আমাদের দেশে যে অস্থিরতা অরাজকতা চলছিল, সেটা কিন্তু ব্যাপক আকারে, যেমন এই যে ঠিক জুলাইয়ের আন্দোলনের সময় যেমনটা হয়েছিল, রাস্তাঘাটে লোকজন পড়ে থাকতো, মেরে ফেলে দিত, পুলিশ যেভাবে জনগণের বিপক্ষে অ্যাকশনে গিয়েছিল, এখনো সেম। যে মানুষগুলো মানে আগের সরকারের সময় পুলিশের বিপক্ষে গিয়ে তারা আন্দোলন করেছে, ওই মানুষগুলোই আবারও এই পুলিশের বিপক্ষেই আন্দোলন করছে, অর্থাৎ পুলিশই তাদের মানে এগেনস্টে কাজ করছে। মানে শুধু কিছু লোক, সুবিধাবাদী লোক, আগে যেমন আওয়ামী লীগের সুবিধাবাদী ছিল, এখন এই সরকারের সুবিধাবাদী লোকগুলো সুবিধা নিচ্ছে। বাকি সবাই কিন্তু জনগণ, যে আমি বলি যে আমাদের মাথা মোটা জনগণগুলো বুঝে কম চিল্লায় বেশি, আমরা কিন্তু সেই কাজটা করি। এই মানুষগুলো কিন্তু আর মানে কোনোভাবেই আমরা ভালো থাকতে পারছি না। যখন যারা ক্ষমতায় যায় তারাই সুবিধা নেয়, কিছু সমন্বয়ক নামক মানে এই আছে, মেধাবী আছে, যেগুলো এখন গালি হিসেবে পরিচিত হয়েছে এরা। আর এখানে যারা বিভিন্ন জায়গা থেকে সরকারে এসেছে তারা, তাদের মানে তাদের পক্ষে কিন্তু পুলিশ কাজ করছে। আগে যেমনটা আওয়ামী লীগ সরকারের সময় কাজ করতো, তার আগে বিএনপির সময় কাজ করতো। আমার দেখা, যেহেতু মিডিয়াতে কাজ করি 22 বছর, আমার মোটামুটি সবই দেখা। রাস্তাঘাটে কিভাবে পিটাতো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, সেটা আমার দেখা। এরপর আওয়ামী লীগ এসে বিএনপিদের কিভাবে পিটালো সেটাও দেখা, এবং বিরোধী যাদেরকে পিটালো সেটাও দেখা, জুলাই আগস্টের ঘটনা সেটা তো দেখাই। এই সবকিছু মিলিয়ে কিন্তু আমরা একটা ধারণা পেয়ে যাচ্ছি যে এই সময়ে যারা মানে এখন রানিং 5ই আগস্টের পর যারা পুলিশ যাদের বিপক্ষে অ্যাকশনে যাচ্ছে, এরাই কিন্তু এক সময় আন্দোলন করে আগে সরকারকে নামিয়েছে, এদের বিপক্ষে যাচ্ছে। এতে কিন্তু অরাজকতা তৈরি হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, এতে আমাদের ভিসা প্রক্রিয়াটা মানে ঝামেলা হচ্ছে। আমি তো বললাম যে অনেকেই বলতে পারে ভারত ছাড়ার কোনো কাজ নেই, আমি কোন কোন দেশে কাজ করি, যারা প্রথম এসেছেন তাদের কাছে মানে কিছু মনে হবে না। আমি কোন কোন দেশে যাই, কোথায় কোথায় যাই, এগুলো যারা আমাকে ফলো করে তারা জানেন, বাকিরা জানবেন না। যারা জানবেন না তারা কমেন্টস না করে কেটে পড়ুন, দরকার নেই আপনাদের। এরকম লোকগুলো দরকার নেই, যাদের ঈর্ষায় জ্বলতে থাকেন, আমি যা বলবো তা ঈর্ষান্বিত হতে থাকবেন। আচ্ছা যাক, এখন ভারতের ট্যুরিস্ট ভিসা আমরা পার্মানেন্টলি অফ হয়ে যাচ্ছে, এটা মোটামুটি বলতে পারি। এর কারণটা হচ্ছে ইসকনের যে প্রধান বাংলাদেশের, তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং কারাগারে প্রেরণ করা হয়েছে, তাকে জামিন দেওয়া হয়নি। এতে কিন্তু দেশের যে আমাদের দেশে যে সনাতন ধর্মাবলম্বীর মানুষজন আছে, প্রায় 3 কোটি মানুষ, তারা কিন্তু রাস্তায় নেমেছে। তারা রাস্তায় নেমে তারা এটা প্রতিবাদ করছে, আন্দোলন হচ্ছে। হাসপাতালে সরি এই আদালত প্রাঙ্গণে কিন্তু একজন শুনেছি আইনজীবীরও মানে করুণ পরিণত হয়েছে। সেটা আসলে কোনোভাবেই আমরা চাই না এমন কোনো অরাজকতা হোক, সেটা হয়েছে এভাবে কিন্তু। আর গতকাল পরশু এটা তো হয়েছে চট্টগ্রামে, যেমন ইসকনের বিপক্ষে প্রশাসন অ্যাকশনে গিয়েছিল, সেটা প্রমাণিত। রংপুরের সেম ঘটনা ঘটেছে, এই ইসকনের বিপক্ষে অ্যাকশনে গিয়েছিল এই সরকার। এটা তো ছবি আছে, ভিডিও আছে, এটা লুকোচুরির কিছু নাই। এখন এই থেকে কিন্তু আবার ইসকন প্রধান গ্রেপ্তার, সব মিলিয়ে একটা যে অরাজকতা তৈরি হচ্ছে।
আর বিভিন্ন, এখন আমি বলেছিলাম যে আমাদের দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় কিনা, অবস্থা কিন্তু ওইদিকে যাচ্ছে। এটা হলে আমরা বিপদে পড়ে যাব, আমরা সাধারণ মানুষ বিপদে পড়ে যাব। আমরা যারা সরকারের সাথে যুক্ত না, সব লোকই তো সরকারের বাহিরে, সবাই তো জনগণ। 2-4 জন লোক আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সুবিধা নিচ্ছে, এখন বিএনপি জামাতের লোকগুলা সুবিধা নিচ্ছে, আর যারা সমন্বয়ক নাম দাঁড়িয়ে আছে এরা সুবিধা নিচ্ছে, আর কিন্তু কেউ নিচ্ছে না। বাকিরা কিন্তু সাফারার, আমরা সবাই সাফারার। আমরা চাই সবকিছু স্বাভাবিক থাকুক, স্বাভাবিক থাকলে বরং আমাদের জন্য সুবিধা। এখন এটা যদি না হয় খুব বিপদে পড়বো। আমাদের বিচার মানে মূল এটা হচ্ছে যে আইন শৃঙ্খলা অবনতির কারণে আমরা ভারতীয় ভিসা অ্যাভেলেবেল পাচ্ছি না। 2-1টা জায়গায় দিচ্ছে খুব কম, এটা মেডিকেল ভিসা খুব কম দিচ্ছে। আমাদের ঢাকায় শুনলাম যে 800-র মতো স্লট দিচ্ছে, এটা যদি আরো কম ছিল, যেহেতু ধীরে ধীরে বৃদ্ধি করছে। আগামী মাস থেকে ট্যুরিস্ট ভিসার স্লট ছাড়ার কথা ছিল, সেটাও তো এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। এটা হবে কিনা আমার সন্দেহ, না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন মূল কারণটা আসি। ইসকন প্রধান গ্রেপ্তার। ইসকন হচ্ছে হিন্দুদের একটা সংগঠন। এটা বিশ্বব্যাপী অনেক দেশে আছে, যেসব থেকে হিন্দু ধর্মাবলম্বীর মানুষজন আছে, যেমন আমেরিকা। ট্রাম্প যাকে নিয়োজিত করেছে গোয়েন্দা প্রধান হিসেবে, তিনি কিন্তু ইসকন প্রধান, একজন মহিলা, সরি ইসকনের সদস্য, উনি একজন মহিলা। উনি ভারতে যেহেতু হিন্দু ধর্মাবলম্বী, ভারতের সাথে ওনার একটা বড় সম্পর্ক থাকতে পারে, হতেই পারে। তাছাড়া রাষ্ট্রপতি যেখানে ট্রাম্প নিজেই যেখানে ভারতের বন্ধু, মোদী সাহেবের বন্ধু, মানে ভারতের প্রধানমন্ত্রীর বন্ধু, ওই ক্ষেত্রে তো মানে এটা তো আরো বড় আকারে আসবে। আর ইসকনের সদস্য যদি আমেরিকার গোয়েন্দা প্রধান হয়ে থাকে, বাংলাদেশ ইসকনের উপর অত্যাচার হলে তারা নিশ্চয়ই এটা তাদের অ্যাকশনে যাবে। অ্যাকশনে গেলে তো অবস্থা মানে রিলেশন খারাপ হবে। কারণ এখনকার যে সরকার আছে, ইউনূস সরকার হচ্ছে বাইডেনের কাছের লোক, নট এই ট্রাম্পের কাছের লোক। এই ক্ষেত্রে কিন্তু যে একটা অরাজকতা বাড়তে থাকবে আমাদের দেশে। আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা বিপদের সম্মুখীন হব। এই নানান বিষয়গুলো সামনে চলে আসে। যে এখন রাজনীতির কথা কেন বলছি ভাই, রাজনীতির কারণেই কিন্তু আমাদের ভিসা প্রক্রিয়া বন্ধ হয়েছে ভারতের সাথে। যেখানে মেডিকেল বলি, ডাবল এন্ট্রি বলি বা স্টুডেন্ট বলি, এই কিছু ভিসা দেওয়া হচ্ছে, বাকি কোনো ভিসা কিন্তু সেভাবে দেওয়া হচ্ছে না। এতে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। কিছু এন্ট্রি ভিসা হচ্ছে, কিন্তু সেটা রেয়ার, কম পরিমাণে, খুব কম। অথেন্টিক কাগজপত্র দেখাতে হচ্ছে, এবং সন্দেহ হলেও সেগুলো আর দিচ্ছে না ভিসা। এটা কিন্তু এখন চলছে। এভাবে চললে আমাদের, আমি একটা ছোট্ট করে গল্প বলি। গত 3-4 দিন যাবত এক মহিলা আছেন, উনি কিডনির প্রবলেম, ওনার কিডনি ছোট হয়ে যাচ্ছে। উনি একটা ভুল করেছিল যে ভারতের ব্ল্যাক লিস্টে পড়ছে। আমি এটা ওনাদের কেন ভুল সেটা আমি জানি না। দীর্ঘদিন ট্রিটমেন্ট করলে এই ভুলগুলো তারা কি করে করলো সেটা আমি জানি না। এখন ইচ্ছাকৃত বল না অনিচ্ছাকৃত বল জানি না। এখন তারা টের পাচ্ছে যে আসলে মানে কি প্রবলেম এই ভিসা না পাওয়াতে। ব্ল্যাক লিস্টে পড়েছে, সেটা দিচ্ছে না, সেটা একটা আলাদা ইস্যু। কিন্তু এখন অনেক লোকজন আছে এরকম, তারটা হয়তো ব্ল্যাক লিস্টে পড়েছে, যে কোনো একটা এক হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অন্য হাসপাতালে ডাক্তার দেখিয়ে ফেরার সময় হয়তো সঠিক তথ্য দিতে পারেনি, এবং পরবর্তীতে যখন আবেদন করে তাকে মানে ভিসার জন্য, পরের ভিসার জন্য তাকে সেটা মানে ভিসা দেয়নি, ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। এটা হচ্ছে বিষয়। এখন এটা ছাড়াও যাদের অনেকের ভিসার প্রয়োজন, ভারতে ট্রিটমেন্ট করতে যাবে, অনেকের কিডনি প্রবলেম, অনেকের লিভার প্রবলেম, অনেকের মানে কি বলে বড় ধরনের মেজর প্রবলেম আছে, ক্যান্সারের মতো অনেক বড় প্রবলেম আছে, যেগুলো বাংলাদেশে ট্রিটমেন্ট হচ্ছে না বা হওয়ার সম্ভাবনা নাই, অথবা বাংলাদেশে ট্রিটমেন্ট করতে গেলে যে মানে ইয়ে খরচটা হবে সেটার চেয়ে বেশি, ভারতে সেটা চেয়ে অনেক কম হবে খরচ। সেই চিন্তা করে কিন্তু লোকজন ভারতে যেতে চাচ্ছে। এই হিসেবগুলো করেই কিন্তু মানুষ তাদের মানে কি বলবো, এটা মানে ভারতের ভিসার একটা প্রয়োজনীয়তা বোধ করছে, প্রয়োজনীয়তা অনুভব করছে। ওই হিসেবে কিন্তু এগুলো আমাদের ভিসা দরকার। কিন্তু এখন আমার মনে হচ্ছে এটা আর কখনোই সম্ভব হবে না।